আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যে রান্নাটি করছি আপনাদের জন্য তা অত্যন্ত সুস্বাদু এবং মজাদার। বুটের ডাল দিয়ে সুস্বাদু মাংস রান্না। এই রান্নাটি সহজভাবে করে দেখানোর চেষ্টা করছি। এখানে আমি 1.5 কেজি মাংস নিয়েছি। মাংসের হাড় নেইনি, বাদ দিয়ে দিয়েছি। মাংস ছোট ছোট টুকরো করে নিয়েছি। মাংসের টুকরোগুলো উঠিয়ে দেখাচ্ছি। আর সাথে নিয়েছি একটু তেল। মাংস ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। মাংসের টুকরোগুলো বুটের ডালের সাথে মিল রেখে করেছি। আপনারা যদি তেল খেতে না চান তাহলে তেল বাদ দিয়ে দিবেন। আধা কেজি বুটের ডাল আছে এখানে। আমি 3-4 ঘন্টা ডাল ভিজিয়ে রেখেছিলাম। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানিও ঝরিয়ে নিয়েছি। বুটের ডাল রান্নার আগে ভিজিয়ে নিলে ডাল সেদ্ধ হবে তাড়াতাড়ি। হাঁড়ি ঢাকা উঠিয়ে নিলাম। চুলা এখনো ধরানো হয়নি। প্রথমেই দিচ্ছি টুকরো করে রাখা মাংস। মাংস হাঁড়িতে ঢেলে দিলাম। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি 2 কাপ। পেঁয়াজগুলো মোটা করে কুচি করে নিয়েছি। লবণ দিচ্ছি 2 চা চামচ। আদা রসুন বাটা দিলাম 3 টেবিল চামচ। শুকনো মরিচ গুঁড়া দিলাম 1 টেবিল চামচ। দিলাম ভাজা ধনিয়া গুঁড়া, তাও 1 টেবিল চামচ। আরও দিলাম হলুদ গুঁড়া 1 টেবিল চামচ। কাঁচা জিরা বাটাও দিলাম 1 চা চামচ। প্রায় সব মশলাই দেওয়া হলো। বাকি আছে তেল। মাংসে যেহেতু পর্যাপ্ত পরিমাণে তেল আছে তাই আধা কাপ তেল ঢেলে দিলাম মাংসে। আর অল্প একটু তেল দিচ্ছি। ডাল মাংসের জন্য যতটুকু মশলা লাগবে আমি একবারেই দিয়ে দিচ্ছি। এবার মাংসগুলো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মোটামুটি সব মশলাই দেওয়া হয়েছে, বাকি মশলাগুলো পরে দেব। আপনারা যদি সরিষার তেল দিয়ে রান্না করতে চান তাও ভালো লাগবে। মাংস মাখাতে মাখাতে খুব সুন্দর ঘ্রাণও বের হচ্ছে। মাখানো মাংস 20 মিনিটের জন্য ঢেকে রাখছি। 20 মিনিট হয়েছে, আমিও ফিরে এসেছি। চুলাও ধরিয়ে দিয়েছি। এবার দিচ্ছি গরম মশলাগুলো। এখানে দিয়েছি 3টি তেজপাতা, দারুচিনি 4 টুকরা, এলাচ 6টি, লবঙ্গ 5টি, জায়ফল জয়িত্রী অল্প করে দিয়েছি। এবার একটু নেড়ে মিশাচ্ছি। গরম মশলাগুলো ভিতরের দিকে দিয়ে দিচ্ছি। এখন আর হাত দিয়ে নাড়া যাবে না, যেহেতু চুলা ধরিয়ে দিয়েছি। ঢেকে দিচ্ছি। ঠিক 5 মিনিট পর ফিরে এলাম। মাংস ফুটতে শুরু করেছে। একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই 5 মিনিট চুলার আঁচ বাড়ানোই ছিল। এখন চুলার আঁচ মাঝামাঝি করে দিয়েছি। আবারও ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়েছে, ঢাকা উঠাচ্ছি। মাংস থেকে বেশ পানি উঠেছে। একটু নেড়ে দিচ্ছি। এবার চুলার আঁচ কমিয়ে মাংস কষিয়ে নিচ্ছি। মাংস কষানো পর্যন্ত এরকম আঁচেই থাকবে। আবারও ঢেকে দিলাম। তবে মাঝে মাঝে ঢাকা উঠিয়ে নেড়ে দিতে হবে। এবার ফিরে এলাম 25 মিনিট পর। মাংস থেকে যে পানি বের হয়েছিল তা প্রায় শুকিয়ে গিয়েছে। মশলাও ঘন হয়েছে, তবে পোড়া লাগেনি। মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এর মাঝে আমি 2 বার নেড়ে দিয়েছি। চুলার আঁচ আর বাড়ানো হয়নি, এইরকমই রেখেছি। দেখুন, মাংস এখনও সিদ্ধ হয়নি, নরম হয়ে এসছে। ভালো করে মিশিয়ে ঢেকে দিলাম আরও 20 মিনিটের জন্য। ঢাকা উঠালাম। মাংস কষানো হয়েছে, তেল ভেসে উঠেছে। নেড়ে দেখাচ্ছি। মাংস সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার আমি ততটুকুই পানি দিচ্ছি। কম বেশি লাগতে পারে। প্রায় 45 মিনিট রান্না করেছি মাংস। এখন 1 কাপ গরম পানি দিচ্ছি মাংসের মধ্যে। মাংসে গরম পানি দিলাম। নেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচ একটু বাড়িয়ে দিলাম। 5 মিনিট এভাবেই রান্না করছি। আমি যে পানি দিয়েছিলাম তা শুকিয়ে গিয়েছে। মাংস কষানোর সুন্দর ঘ্রাণও বের হচ্ছে। দেখে মনে হচ্ছে মাংস সিদ্ধ হয়েছে। দেখাচ্ছি আপনাদের মাংস সিদ্ধ হয়েছে কিনা।
মাংস ঠিকমতো সিদ্ধ হয়েছে। এখন এই মাংসে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা বুটের ডাল। পুরোটাই ঢেলে দিলাম। চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়েছি। এবার মাংসের সাথে ভালো করে মেশাচ্ছি ডাল। ডালের লবণ দেওয়া হয়নি, এবার দিচ্ছি ডালের লবণ পরিমাণ মতো। লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। 4-5 মিনিট এভাবেই রান্না করে নিচ্ছি। এখন আর ঢেকে দিচ্ছি না। 5 মিনিট রান্না হয়েছে। ডাল সিদ্ধ হওয়ার পানি দেব। গরম পানি দিচ্ছি। আরও 1 কাপ পানি দিয়ে মিশালাম। আবারও ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখে নিচ্ছি কি অবস্থা। ডাল দেখে মনে হচ্ছে এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি। দেখুন আরেকটু সিদ্ধ হবে। এখন দিয়ে দিব বাকি মশলাগুলো। দিচ্ছি হলো ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ, ছড়িয়ে দিলাম। গরম মশলা গুঁড়োও দিলাম 1 চা চামচ, তাও ছড়িয়ে দিলাম। শেষে দিচ্ছি কাঁচামরিচ 5-7টি। মাংস ডালে ছড়িয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচ কমিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ঢাকা উঠিয়ে নিলাম। সুন্দর ঘ্রাণও বের হচ্ছে, রান্না হয়ে গিয়েছে। আর ঝোল শুকাবো না। আমি নেড়ে দেখাচ্ছি। ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। এই চামচ দিয়ে নেড়ে দেখাচ্ছি। এরকম ঝোল রাখবো। আপনারা যদি আরও ঝোল খেতে চান তাহলে আরও 1 কাপ পানি দিয়ে দিবেন। আমার ডাল সিদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি, 10-15 মিনিট লেগেছে। এবার চুলা বন্ধ করে দিয়েছি। ভাত পোলাওর সাথে তো খেতে ভালো লাগবেই, রুটি পরোটার সাথেও খেতে অনেক ভালো লাগবে। হয়ে গেল আমাদের সুস্বাদু ডাল মাংস রান্না। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।